আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি অর্থাৎ পদার্থের চতুর্থ চ্যাপ্টার এর যে সূত্রের প্রয়োগগুলো, কখন আমরা কোন সূত্র প্রয়োগ করব সেই সূত্রের প্রয়োগগুলো আগে আমরা দেখব। আমরা কোন অঙ্কের জন্য আমরা কোন সমাধান করব। যদি তোমাদের ম্যাথ এরকম থাকে যে একটি 10 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর 30 মিটার উচ্চতায় 2000 কেজি পানি তুলতে সময় লাগে 5 মিনিট। এরকম যদি তোমাদের অঙ্ক থাকে, যদি বলা হয় এক নম্বর প্রশ্ন, মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। যদি এইটা বলে, যদি মোটরের কর্মদক্ষতা নির্ণয় করতে বলে, তাহলে আমাদের সূত্রটা প্রয়োগ হবে কি, এই অঙ্কের জন্য আমাদের সূত্র প্রয়োগ হবে কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু পি আউট বাই পিন গুণন 100%। এটার জন্য আমরা কি পারবো, বলা হচ্ছে যে মোটরের 1 নম্বর প্রশ্ন, মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো। তাহলে মোটরের যদি কর্মদক্ষতা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করব। এই পিনটা কি, আমাদের এই যে 10 কিলোওয়াট অর্থাৎ মোটরের ক্ষমতাটা আমাদের পিন এখানে দেওয়া হয়েছে। তাহলে আমাদের বের করতে হবে কি, লব্য কার্যকর ক্ষমতা অর্থাৎ পি আউট আমরা কিভাবে বের করব, পি আউট বের হবে যে এমভি এইচ বাই টি। এই সূত্র ব্যবহার করে আমরা পি আউট বের করব। তাহলে পি আউট বের করা হলে তাহলে এমটা কি, ভর, আমাদের বস্তুর ভরটা দেওয়া আছে 200 কেজি 2000 কেজি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ 9.8, এইচ হচ্ছে উচ্চতা 30 মিনিট, টি হচ্ছে সময় কত 5 মিনিট। সময়টা হচ্ছে কত 5 মিনিটকে আমাদের কী করে নিতে হবে, 5 মিনিট সময়, এটাকে আমাদের সেকেন্ড করে নিতে হবে 5 গুণন 60। তাহলে এটা করলে আমাদের যা মান বার হবে 300 সেকেন্ড। অর্থাৎ এম জি এইচ গুণ করার পর 300 দ্বারা ভাগ করলে আমরা পি আউট পাবো। তো এই পি আউটটা যদি আমরা এখানে বসাই দিই, আর পিন আমাদের 10 কিলোওয়াট আছে, তাহলে এই যে পিন হচ্ছে 10 কিলোওয়াট। এই কিলোওয়াটকে আমাদের সবসময় ওয়াট নিয়ে যেতে হবে। তাহলে কিলোওয়াটকে ওয়াট করতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের হয়ে গেল এই পিন। তাহলে এখন আমাদের এম জি এইচ বাই টি এটার মান বের হলো, অর্থাৎ পি আউট বের করলাম, আর পিন আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কর্মদক্ষতা পেয়ে যাব। 1 নম্বর অঙ্কের সমাধান গেল। তাহলে এখন দেখো যে 2 নম্বর কি টাইপ আমাদের প্রশ্ন আছে মোটরের, যে অপর একটি মোটর যার কর্মদক্ষতা 70%। অপর একটি মোটর যার কর্মদক্ষতা কত 70%, অর্থাৎ দুইটা মোটর ব্যবহার করা হচ্ছে। একটি মোটর হচ্ছে 10 কিলোওয়াট ক্ষমতার, এবং ওই মোটরটি 30 মিনিটের উচ্চতায় 2000 কেজি পানি উত্তোলন করতে পারে। কত সময় লাগে, 5 মিনিট সময় লাগে। এবং অপর একটি মোটর আছে যেটা আমরা ব্যবহার করবো, যে অপর একটি মোটর যার কর্মদক্ষতা 70%। তাহলে 2 নম্বর প্রশ্ন যেটা আসলো, তোমাদের বলবে যে প্রশ্নটা এরকম আছে, তুমি কোন মোটরটি ব্যবহার করবে, তুমি কোন মোটরটি ব্যবহার করবে বা কোন মোটরটি অধিক লাভজনক, কোন মোটরটি অধিক লাভজনক। অর্থাৎ তুমি কোন মোটর ব্যবহার করবে, অর্থাৎ পানি উত্তোলন কাজে তুমি কোন মোটরটি ব্যবহার করবে, অথবা কোন মোটর অধিক লাভজনক, তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে একটি মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে। এই অঙ্ক সমাধান করতে হলে আমাদের একটা ছোট্ট একটা শর্ত মনে রাখতে হবে। শর্তটা এরকম, যার কর্মদক্ষতা বেশি
সে মোটর ব্যবহার করা অধিক লাভজনক, অধিক লাভজনক, অর্থাৎ তুমি যে কোন মোটরটি ব্যবহার করবে সেটা দেখো। এখন আমার এই যে দুইটা মোটর আছে, তাহলে আমি যদি একটা ইটা 1 ধরি, অর্থাৎ পূর্বের এটার যদি যে মানটা বাড়াবে, যদি ইটা 1 অর্থাৎ আর অপর একটা মোটর যদি ইটা 2 ধরি, তাহলে কি আমার তার পূর্বের যে মোটরটি আছে এই মোটরটি ব্যবহার করা আমার লাভজনক হবে। কোনটা? এই N1। যদি দেখা যাচ্ছে যে ইটা 1 থেকে আমার এই ইটা 2টাকে আমি সাপোজ আমি ধরলাম আমার ইটা 2 মান বের করলাম যে আমাদের 70%, এই যে ইটা 2 মানটা 70% দেওয়া আছে। যদি দেখা যাচ্ছে যে ইটা 1 বলতে এই যে আগে যে আমরা মোটরটা ব্যবহার করলাম 10 কিলোওয়াট, এই যে মোটরটা, এই মোটরের কর্মদক্ষতাটা কত আগে আমাদের দেখতে হবে যে এর কর্মদক্ষতাটা কত বের হয়। যদি দেখা যাচ্ছে যে এর কর্মদক্ষতার থেকে আমার যে অপর একটা কর্মদক্ষতা যেটা দেওয়া আছে ওইটার যদি বেশি হয়, তাহলে আমরা কি লিখব যে আমার দ্বিতীয় মোটরটি ব্যবহার করা অধিক লাভজনক। অথবা যদি ইটা 1 গ্রেটার দেন ইটা 2, ইটা 1 গ্রেটার দেন, অর্থাৎ যদি ইটা 1-এর মান, অর্থাৎ এই মোটরের যদি ক্ষমতা বেশি হয়, তাহলে আমার কোন মোটর লাভজনক হবে? এই মোটরটা আমার ঠিক লাভজনক হবে। এটা আরেকটা টাইপ গেল। এখন যদি বলা হয় এইরকম যে তোমরা টাইপগুলো দেখো যে কি কি টাইপের প্রশ্ন হয় এবং কোন টাইপের জন্য আমরা কোন সূত্র থেকে সমাধান করব। এখন দেখো এইটা কিন্তু নাই। 3 নম্বর প্রশ্ন, যদি মোটরের কর্মদক্ষতা 70% করা হয়, কি করা হয়? 70% করা হয়, তবে উক্ত সময়ে পানি উত্তোলন সম্ভব হবে কি? এইটা প্রশ্ন। এখন প্রশ্নটা বলে যদি মোটরের কর্মদক্ষতা, আমার এটার যা কর্মদক্ষতা বাড়াবে, এখন এটার প্রশ্নের সম্পর্কে বলতেছে যদি এই মোটরটার কর্মদক্ষতা 70% করা হয়, অর্থাৎ কর্মদক্ষতাটা আমরা 70% ধরি, তাহলে ওই উক্ত সময় মানে এই 5 মিনিট সময় কি আমি পানিটা উত্তোলন করতে পারবো? তাহলে আমাদের বলতেছে যে কর্মদক্ষতা যদি 70% হয়, তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? এই অঙ্কের জন্য আমার সময় বের করতে হবে। কি বের করব? সময় বের করে সমাধান, তাহলে আমি সময়টা কোথা থেকে বের করব? আমার মোটরের যদি কখনো বলে ভর বের করো, মোটরের অঙ্কে কর্মদক্ষতা দেওয়া আছে, মোটর অঙ্কে কি দেওয়া আছে? কর্মদক্ষতা দেওয়া আছে। আর যদি সময়, ভর, উচ্চতা, বের করতে বলে, তাহলে তুমি কোথায় মানে অংশটিতে কাজ করবা? এই যে ইটা, এই সূত্র তুমি ইউজ করো, ইটা ইকুয়াল পি আউট বাই পিন। তোমার বার করতে হবে কোন অংশটুকু থেকে? এই যে পি আউট, আমাদের কাজ থেকে লব্য কার্যকর ক্ষমতা, আমরা মোটর যে কাজটা করে ওইটা, এই পি আউট থেকে আমাদের সবসময় বের করে নিতে হবে। তার অর্থাৎ পি আউট ইকুয়াল, তাহলে কি হচ্ছে? পিন গুণন ইটা। এখান থেকে আমার বার করবো কি? এই যে এম জি, পি আউট কি লেখা আছে? এম জি বাই টি ইকুয়াল টু, তাহলে পিন গুণন ইটা। তাহলে আমাদের টি যদি বার করি, তাহলে কি হবে? আমাদের এখানে একটা মনে মনে কি ধরে নিই, আমাদের 1 আছে, তাহলে এটার সাথে আমাদের এটা গুণ হয়ে যায়। তাহলে কি হবে যে টি পিন ইটা এমজি এইচ, কারণ এই যে ক্রস গুণ, আমরা এইটার মান টির মান বার করবো। তাহলে এখন হচ্ছে কি টি ইকুয়ালস টু হচ্ছে আমার এমজি বাই পিন গুণন ইটা। অর্থাৎ এটা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমাদের কি বের হবে? আমরা
সময়টা পাবো। এখন এই সময়টা আমাদের দেখতে হবে যে আমার যে 5 মিনিট, পূর্বের সময় কত, পূর্বের সময় 5 মিনিট, অর্থাৎ টিটা 30 মিনিট, কত 300 সেকেন্ড, 300 সেকেন্ড আমার পানিটা ওই মোটরটা তোলে 300 সেকেন্ড। এখন যদি আমার এই যে কর্মদক্ষতা কত বললাম, কর্মদক্ষতা 70% করার শর্তে, কত, কর্মদক্ষতা 70% করার শর্তে যদি টির মানটা আমার কত হয়, টির মানটা, এই টির মান সাপোজ যদি T1 ধরি, অর্থাৎ T1 এর মানটা যদি এর থেকে কম হয়, কার থেকে কম হয়, 300 সেকেন্ড থেকে কম হয়, অথবা টির মানটা হচ্ছে সমান 300 সেকেন্ড, তাহলে পানি উত্তোলন করতে পারবে। কিন্তু যদি T1 এর মান যদি 300 সেকেন্ডের থেকে বেশি হয়, তাহলে পানি উত্তোলন করতে পারবে না, বেশি পারবে না, কম অথবা সমান, কম অথবা সমান, তাহলে কী করবে, যদি সময়টা কম হয়, অর্থাৎ 300 সেকেন্ডের থেকে কম হয় অথবা 300 সেকেন্ডের সমান হয়, তাহলেই আমার এই 70% মোটর দ্বারা, কর্মদক্ষতার মোটর দিয়ে ব্যবহার করতে ওটা দ্বারা এই সময় আমরা পানি উত্তোলন করতে পারবো। ঠিক আছে, এখন দেখো পরবর্তী যে আমাদের প্রশ্নটা হবে, এই তাহলে এখন পড়ালো কি, এখন ভরের কথা বললো, উচ্চতার কথা বলছে, তোমার যাই বলুক না কেন সব কিন্তু তোমার এই সূত্রটাতেই কার্যকর হবে। অর্থাৎ আমার যদি এখন বের করতে বলে যে ভর কত বের করো, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করবো, এই যেখান থেকে, আচ্ছা হচ্ছে টি পিন গুণন ইটা এমজিএইচ, এটা আমাদের না। এখন যদি আমরা ভর বের করতে বলে, বা এম জি এইচ ইকুয়াল টু টি গুণন পিন গুণন ইটা, আর তাহলে আমাদের কি আসবে, এই যে আমার হচ্ছে, আমাকে যদি আমি ভর বের করি এম, তাহলে আমার সূত্রটা আসতে থেকে টি গুণন পিন গুণন ইটা আর হচ্ছে জি এইচ। আমার যে যা ভর বের করতে বলে এই ভর কিন্তু নেওয়া যাবে না, এই ভর নেওয়া যাবে না। যদি সময়ের সাথে তুলনা করা হয় এই সময় নেওয়া যাবে না, এই সময়টা কি করব, ক্যালকুলেশন করে আমি তার সঙ্গে তুলনা করবো যে আমার উত্তর কি চাচ্ছে, যে আমার ভর কত, বা এটা বলতে পারে যে ওই উক্ত সময়ে, মানে উক্ত সময় ওই সময়ে 2000 কেজি পানি তুলতে পারবে কি, 2000 কেজি পানি তুলতে পারবে কি। যদি বলা হয় যে যদি মোটরের কর্মদক্ষতা 70% করা হয়, তবে উক্ত সময়ে পানি উত্তোলন করতে পারবে কি ওই সময়, তাহলে এখন ওই উত্তর সময় একই পানি যদি বলা হয়, এরকম যদি প্রশ্নটা আসে যে সাপোজ তোমার প্রশ্নটা আসলো কি এইরকম যে যদি কর্মদক্ষতা 70% করা হয়, উক্ত সময়, মানে ওই সময়ে যদি কর্মদক্ষতা 70% করা হয়, তবে 2000 কেজি পানি তুলতে পারবে কি, তুলতে পারবে কি, এই প্রশ্নটা তোমাদের বলে যদি কর্মদক্ষতা 70% করা হয় তবে 2000 কেজি পানি তুলতে পারবে কি। তাহলে এখন কি বলবো, করতে লাগবে, এই যে আমরা ভর বের করবো, অর্থাৎ মেন যে কাজটা হচ্ছে যদি কর্মদক্ষতার মান দেওয়া থাকে আর ভর উচ্চতার সময় বের করতে পারে, তাহলে এই ক্যালকুলেশনটা আমরা করে নিব। এই ক্যালকুলেশনটা যদি আমরা করে নিতে পারি, তাহলে এখান থেকে আমরা যে কোনো মান বসে দিতে পারবো, ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে দেখো এইটা গেল কর্মদক্ষতার ক্ষেত্রে, আরও আছে দেখো এরকম, তাহলে সময় গেল, ভর গেল। এখন প্রশ্ন, আরেকটা দেখো তোমাদের এরকম দেখো আসে, একটি তড়িৎ মোটর দ্বারা 30 মিটার উচ্চতায় 500 কেজি
রড 2 মিনিটে উঠাতে পারে, মোটরের কর্মদক্ষতা 48%। প্রশ্ন কি, যে মোটরের ক্ষমতা নির্ণয় করো। মোটরের ক্ষমতা নির্ণয় করো, তার মানে কি বোঝাচ্ছে, ইটা ইকুয়াল টু পি আউট বাই 3 গুণন 100। তার মানে কি বার করতে হবে, পিন বার করতে হবে, মোটরের ক্ষমতা পিন। তাহলে পিন কত বাড়াবে এটা আমাদের বের করতে হবে, যে পি আউট ইকুয়াল টু, আর যখন আমরা ইটার মান দেওয়া থাকবে তখন ইটাটাকে আমরা 7.48% দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি করব, 48 ভাগ 100 করবো, তাহলে কি হবে 0.48 এটা হবে। তখন আমাদের এই পার্সেন্টেজটা লিখতে হবে না, তাহলে আমাদের পিন মান বের করবো, তাহলে পি আউট বাই কার মান, ইটা। তাহলে এই পি আউটকে ইটা দ্বারা ভাগ করে দিলেই হবে। এখন যদি বলা হয় মোটরের কার্যকর ক্ষমতা, মোটরের কার্যকর অথবা লব্ধ কার্যকর ক্ষমতা, যদি এটা বলে যে মোটরের কার্যকর অথবা লব্ধ কার্যকর ক্ষমতা, তাহলে আমরা কি বার করবো, এই যে পি আউট, তাহলে এম জি এইচ বাই টি। তাহলে কারণ আমাদের এই উচ্চতা দেওয়া আছে, ভরও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, তাহলে এটা করলে আমাদের মোটরের কার্যকর বা লব্ধ কার্যকর ক্ষমতা হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের মোটর সম্পর্কিত যত প্রকার ম্যাথ আসে সেই ম্যাথের সলিউশন।